এই তেল নিয়ে আমার আগেও একটা ভিডিও আছে। আগেরটা ছিল বোতল 2 লিটারের বোতল, আর এখন একটা হচ্ছে এটা বোতল না, এটা হচ্ছে আপনার প্যাকেটজাত 1 কেজির। এটার গায়ে আপনার মূল্য আছে 173 টাকা, কিন্তু দোকানদার বিক্রি করতেছে এটা কত, 200 থেকে 210 টাকা এটা বিক্রি করতেছে দোকানদার। দেখেন, ওই 173 টাকা মূল্যে যখন এটা বিক্রি করতো বা বিক্রি করা হয়েছে, তখনও কিন্তু দোকানদার লাভ করতো, লাভেই সে বিক্রি করতো মালটা। কিন্তু এই যে এখন যে বিক্রি করতেছে 200 থেকে 210 টাকায়, এখন এই লাভের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াইলো? এরকম কিন্তু বাজারে বাজারে প্রত্যেকটা দোকানে আপনার এরকম বড় বড় যত দোকান আছে, সাধারণত ছোট দোকানে তারা স্টক করতে পারে না, কারণ তাদের পুঁজি কম, টাকা কম, এই কারণে তারা এরকম স্টকটা করতে পারে না। কিন্তু বড় বড় যত দোকান আছে সবাই কিন্তু এরকম স্টক করে পিছনে বা সামনে যেখানেই হোক আলাদা গোডাউন আছে, এই গোডাউনে কিন্তু তারা মালগুলো স্টক করে রাখে। এই সিন্ডিকেটটা কিন্তু তারা এইভাবে কিন্তু তৈরি করে। এই সিন্ডিকেট আসলে কি বলবো, মানে এই যে সরকার, যে সরকারই আসুক, এই সিন্ডিকেট কিন্তু ওরা কোনো সময় ভাঙতে পারে না, আদৌ পর্যন্ত কিন্তু পারে নাই। এবং বিভিন্ন সময় ভিডিও, ভোক্তা অধিকারের ভিডিও আমরা দেখি, অমুক জায়গায় রেড করতেছে, অমুক জায়গায় রেড করতেছে, জরিমানা করতেছে, 20,000 1 লাখ জেল দিতেছে। সর্বশেষ কি গিয়ে দাঁড়াইতেছে, মানে সব জায়গায় যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এটা কি ভাঙতে পারতেছে? ভাঙতে পারতেছে না। আসলে এটা কিন্তু ভাঙা সম্ভব, কিন্তু আসলে কি বলবো, এটার সাথে কি মানে তারাই কি আসলে জড়িত থাকে কিনা, এটা আসলে মেন বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন।